হারানোর মিছিলে আমিও একজন যোদ্ধা ছিলাম, তবে কাউকে ঠকাইনি, জীবনে ঠকেছি বারবার। কোনো মানুষকে আমার ঠকানোর ইচ্ছেই ছিল না, অথচ দিন শেষে আমি নিজেই বারবার ঠকে গিয়েছি। আমি সেই মানুষের কাছেই ঠকেছি যেই মানুষের কাছে আমি ভালোবাসা খুঁজেছিলাম। দিন শেষে সেই মানুষের কাছে আমি আঘাত পেয়েছি যার কাছে একটু ভালোবাসে, তার কাছে একটু আশ্রয় চেয়েছিলাম। দিন শেষে কষ্টটুকু তার কাছ থেকেই পাওয়া হলো যার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার কথা ছিল। দিন শেষে মানুষ সেইখান থেকে কষ্টটা পায় যেখানে সে ভালোবাসা খোঁজে বা একটু আশ্রয় খোঁজে। দিন শেষে কষ্ট কিংবা দুঃখ আমাদের সেইখান থেকে আসে যেখানে আমরা একটু ভালোবাসা খুঁজি কিংবা একটু ভালো থাকার জন্য কোনো একটা মানুষের কাছে একটু ভালোবাসা খোঁজে, তাকে ভালো রেখে নিজেকেও ভালো রেখে দুটো মানুষ একসাথে ভালো থাকবে এমনভাবে চিন্তা করি, অথচ সেইখান থেকে আমাদের দুঃখরা আসে। বারংবার আমাদের দুঃখ তারাই দেয় যারা আপন মানুষ, যাদেরকে আপন ভাবা হয়, যাদেরকে আপন ভেবে মনে জায়গা দেওয়া হয়, যে মানুষগুলোকে নিয়ে আমরা গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকি সারাক্ষণ, যাদেরকে ভালোবাসি বলে কিংবা যাদেরকে নিয়ে আমরা সারাক্ষণ চিন্তা করি এই মানুষটা দিন সে আমার হয়ে থাকবে, অথচ কষ্ট আমাদের সেখান থেকে আসে। আমি আমার জীবনে যে কষ্টটুকু পেয়েছি সেগুলো দূরের কোনো মানুষের নয়, কাছের মানুষের কাছ থেকে পেয়েছি। বারংবার আঘাতগুলো আমার কাছের মানুষজন আমাকে করেছে। হারানোর মিছিলে আমিও ছিলাম, তবে কাউকে আমি ঠকিয়ে যাইনি। বারংবার আমি ঠকেছি, প্রত্যেকটা মানুষের কাছে আমি ঠকেছি। আমার জীবনে যে মানুষগুলো আমাকে এসেছিল, যাদেরকে ভালোবেসেছিলাম, তারা প্রত্যেকটা মানুষ আমাকে ঠকিয়েছে। বিনিময়ে চেয়েছিলাম ভালোবাসা, অথচ পেলাম অবহেলা। আসলে দিন শেষে কোনো মানুষকে ঠকানোর কোনো উদ্দেশ্যই ছিল না, অথচ বারংবার ভাগ্য শুধু আমাকেই ঠকানো।